বারুইপুরের পেয়ারা সমগ্র দক্ষিণ 24 পরগনার একটা আলাদা আভিজাত্য এবং আলাদা একটি নাম কিন্তু অর্জন করেছে। সামনেই কিন্তু কয়েকদিন আগেই এই বারুইপুরের পেয়ারা তারা জিআই তকমা কিন্তু ছিনিয়ে নিয়েছে। বারুইপুরের পেয়ারা চাষিরা তারা বিভিন্ন ধরনের পেয়ারা চাষ করতে কিন্তু আমরা দেখেছি। সেই জায়গা থেকে এই মুহূর্তে সবচেয়ে যেটা লাভজনক পেয়ারা ব্যবসা সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো জাত, সেটা হচ্ছে তাইওয়ান গোলাপি পেয়ারা। আমরা দেখতে পাচ্ছি এই যে পেয়ারাগুলো একের পর এক ঝুলছে বাগানের মধ্যে, সেই ছবি কিন্তু আমাদের ফুটে উঠেছে। প্রথমেই বলবো যে এই যে তাইওয়ান পেয়ারা, এটি চাষ করতে গেলে কিন্তু খুব একটা বেশি কিন্তু পরিশ্রমেরও দরকার নেই। একটু দেখতে হবে জমিটা যাতে উঁচু থাকে এবং যাতে জল বেরোনোর একটা জায়গা কিন্তু থাকতে হবে। অল্প পরিশ্রম করেই কিন্তু অধিক ফলন ফলিয়ে কিন্তু লাভ করা সম্ভব হয়। এই তাইওয়ান পেয়ারা সমগ্র দক্ষিণ বারাসাত, জয়নগর, বারুইপুর এই সমস্ত এলাকায় কিন্তু এই পেয়ারা চাষ করতে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই পেয়ারা চাষিরা কিন্তু বাড়তি সময় নয়, সারা বছরে কিন্তু এই ফসল ফলাতে পারে এবং সেটি বাজারে বিক্রি করে অনেক বেশি মুনাফা কিন্তু অর্জন করছেন। বছরে কয়েক লক্ষ টাকা কিন্তু আয় করা যাওয়া সম্ভব আছে কিন্তু এই তাইওয়ান পেয়ারা চাষ করে। এই জাতের পেয়ারা যেমন ফলন, তার সাথে গাছের সাথে ফলনের পাশাপাশি প্রচুর পরিশ্রমও অনেকটাই কম থাকে কৃষকদের ক্ষেত্রে। তাই চাষিরা এই ফলনে কিন্তু এগিয়ে আসছে। চাষ করেছেন, কেমন ফলন হয়েছে? ফলন খুব ভালো হচ্ছে, ফলন ভালো হচ্ছে, খাটুনি কম আছে, ফল খুব ভালো হয়। তবে এর সিজন একটা আছে, কারণ এখন গরমের সময় একটু কমিয়ে যায়, তারপর বর্ষার সময় তো আরও ভালো হয়। তখন তো আর শুধু একটু সামান্য বীজ ধরাতে ফল তো ভালো হয়। এবছর ফলন কেমন হয়? আর এবছর খুব ভালো হয়েছে। এই জাতটাকে কি বলা হয়? হ্যাঁ, এই জাতটা আমরা গোলাপি পেয়ারা বলি। খাজা এই পেয়ারাটা, এর ফলন খুব জোর। আর এই পরিশ্রম কেমন আছে? পরিশ্রম খুব কম, খুব কম। আপনি কত বিঘা চাষ করেছেন? হ্যাঁ, এইটা এরা প্রায় 2 বিঘে জায়গায় চাষ হয়েছে। মানে পরিশ্রম খুব কম, লাভজনক ব্যবসা কি এটা? হ্যাঁ, লাভজনক হয়। এই সব চারদিকে আবার গালাইতে ধরো অন্য চাষ হয় শুধু। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।